হাই গাইডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি পার্টি মেকআপ লুক নিয়ে হাজির হয়েছি। যে মেকআপটি করতে আমার সময় নিয়েছি মাত্র 15 মিনিট। দেখছেন, প্রাইমার দিয়ে ম্যাক প্রাইমার দিয়ে লুকটি শুরু করেছি। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি এগোবো এবং আপনারা পরপর দেখতে থাকবেন। আমার ক্লায়েন্টের প্রথমেই ডিমান্ড ছিল যে একটি নো মেকআপ লুক যে কিভাবে করা যায় অল্প টাইমে, সেটাই ওনার প্রথম ডিমান্ড ছিল। তা ওনার ডিমান্ডটাকে মাথায় রেখে আমিও চেষ্টা করেছি একটি নো মেকআপ লুক দেওয়ার। সঙ্গে সঙ্গে এই গরমে সেই মেকআপটি কীভাবে লাস্টিং করবে সেটাকেও আমার মাথায় রাখতে হয়েছে। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হলো স্টপ ক্রিম অ্যান্ড প্রাইমার, যাতে মুখের সঙ্গে মিশে যায়। পরবর্তী কোনো ফাউন্ডেশন দিলে যেন কোনো সমস্যা তৈরি না হয়। দেখুন, ম্যাক লিকুইড ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। আমি কোনো কনসিল করছি না এই কারণে যে মুখটি কনসিল তেমন না করলেও হবে, একটু নাদুস নুদুস মুখ আছে, যে মুখটি বেশি কনসিলের প্রয়োজন নেই। টাইমও অল্প এবং নো মেকআপ লুক, যাতে বেশি মেকআপ মনে না হয়। আমি সেটা বলেই নিয়েছি যে আপনি মেকআপ করার পরে কখনই বুঝতেই পারবেন না যে আমি মেকআপ করেছি আপনাকে। কিন্তু তার ভেতরেও যেন মেকআপের যে গ্লো এবং লুকের যে গ্লো, সেটা তৈরি হবে আমার এই মেকআপে। নো মেকআপ করতে গেলে প্রথমেই প্রয়োজন হলো খুব সুন্দরভাবে সমস্ত প্রোডাক্টকে মুখের সঙ্গে মিশিয়ে দেওয়া, যাতে কখনোই মনে না হয় যে মুখে মেকআপ বা প্রোডাক্টটি ভেসে উঠছে। যত সময় ধরে আপনি ব্লেন্ড করবেন, আপনার মুখের ভেতরে তত সুন্দরভাবে ঢুকে যাবে এবং প্রোডাক্টটিও মুখের সঙ্গে মিলিয়ে যাবে। নো মেকআপের বড় দিক হলো কোনো মেকআপকে যেন ধরা না যায়, বোঝা না যায়। মানে বলা যায় যে চুরি করে করে বেসকে মুখে লাগানো। একের পর এক স্টেপ আপনি দেখতেই পাচ্ছেন করে চলেছি। আমার ক্লায়েন্টের একটি কথা যে কোথাও যেন কোনো দাগ না দেখা যায়, আবার নো মেকআপ চাই, সব একসঙ্গে আমাকে পরিপূর্ণতা দিতে হবে। ফাউন্ডেশনটিকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে এবং প্রতিটি স্টেপকে মাথায় রাখতে হবে যেন কখনোই সেটা গুরুত্ব বেশি না পায়।
যেহেতু আমার ক্লায়েন্টের মুখটি একটু ফোলা, কিন্তু চোখের নিচে দুটো বলা যায় যে একটু ব্ল্যাক স্পট আছে, সেটা কভার করাটাও আমার একটি কাজ। সেটা কিভাবে কভার করব বা করেছি সেটা আপনারা দেখুন। একটু কাটিং করব, কারণ ওনার চিনটা অনেকটাই ভারী, সেটাকে একটু কাটিং না করলে বড্ড চোখে লাগছে, কিন্তু আবার বেশি করলে সেটা আবার মেকআপ হয়েছে সেটাও ধরা যাবে। যাক, সবসময় মাথায় রাখতে হবে যে কোনো মেকআপ যেন দেখা না যায়, বোঝা না যায়, কাটিংটাকে সুন্দরভাবে করতে হবে। আমি চিনটা দিয়ে একেবারে কাটলাম যাতে কোনো লাইনটা না থাকে। একটিবার আগেও বলেছি, আবারও বলছি, প্রোডাক্টকে মুখের ভেতরে মিশিয়ে দিতে হবে, যেন কখনোই যেন সেটি ভেসে না ওঠে। ভেসে উঠলেই মনে হবে মেকআপ করেছি। গতানুগতিক যে কাটিং, সেই কাটিংয়ে আমি যাচ্ছি না। আমি চেষ্টা করছি গতানুগতিক আমাদের যে কাটিং পয়েন্ট সেটাকে ভেঙে নতুনভাবে একটি কাটিং লাইন করে নিচের চিনটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওনার একটু আইব্রোটা বেশি আছে, তাই সেই জন্য সেটাকে আগে টাচ করলাম না, আগে শ্যাডো দিয়ে চোখটাকে কমপ্লিট করে নিয়ে ব্যালেন্স করে দেখতে চাইছি যে আইব্রো যদি না করা হয় তাহলে মুখের সঙ্গে যাচ্ছে কিনা। নো মেকআপের এটা একটি পার্ট যে বেশি পরিমাণে করলে বা যেখানে প্রয়োজন নেই সেখানেও যদি আপনি বা আমরা যদি রং মাখিয়ে দিই তাহলে সেটা দেখতে খুবই খারাপ লাগবে, মেকআপ হয়েছে বলে মনে হবে। দেখুন, এই যে আমি শ্যাডোটা দিয়েছি, রেড শ্যাডোটি, যেহেতু চোখের নিচে ওনার একটু হালকা পাপি আছে সেটাকে ঢাকার জন্য, এবং আমরা চেষ্টা করব যে সবসময় রেড শ্যাডোটাকে ব্যবহার করতে। দেখুন, সেই একই শ্যাডো দিয়ে আমি কাটিংটাও সেরে দিলাম। এটা হাইলাইটার একেবারে চোখের কর্নারে দিয়ে অল্প করে একটু টাচ করে গেলাম যাতে চোখটাকে একটু ভাসিয়ে রাখা যায়। ডার্ক সার্কেলটা আছে সেটাকে দূর করা যায় একটু হাইলাইট করে। এবার কাজল পেন্সিল টাচ করছি। একটু কাজলের টাচ না রাখলে চোখটাকে তো বের করতে হবে, চোখটাকে একটু প্রমিনেন্ট না করলে ভালো লাগবে না দেখতে। তাই কাজলটাকে হালকা করে একটু দিয়ে ইনার সাইড এবং আউটসাইড এই কাজলটাকে এবার আউটসাইডের কাজলটাকে ভালো করে ব্রাউন এবং রেড দিয়ে মিক্সিং করে দেওয়া।
পরের স্টেপে দাঁড়াবে কর্নারটা, যেহেতু শ্যাডোটা একটু রেড দিয়েছি, সেই রেড শ্যাডোটাকে যদি চোখের উপরের অংশটা অনেক একটু ফোলা আছে শ্যাডোর পার্টটা, তো শ্যাডো পার্টটাকে একটু হালকা যদি আমি ব্ল্যাক ব্রাউন মিক্সড করে দিই, তাহলে ওনার ফোলা ভাবটি একটু কমে যাবে। সেটাই করা, ব্রাউনটিকে একটু ব্ল্যাক ব্রাউন সঙ্গে একটু রেড মিক্সিং করে চোখের শ্যাডো জায়গাটি ফোলাটাকে কমানোর জন্য। এবার হালকা করে মাস্কারা, যেহেতু মেকআপ করতে গেলে প্রচুর ল্যাশ, ওপরে ফাউন্ডেশন লেগে যায়, শ্যাডো লেগে যায়, মাস্কারা লাগানোটা সেটাকে পরিষ্কার করে দেওয়া এবং হালকা একটা থিকনেস তৈরি হওয়া, যাতে চোখটা একটু বেরিয়ে আসে, চোখটা দেখতেও ভালো লাগে। তার মানে এই নয় যে আপনি মোটা করে মাস্কারা দেবেন, সেটা দেখতেও ভালো লাগবে না। কি পরিমাণে ব্যবহার করতে হবে সেটা নিজেকেই ডিসিশন নিতে হবে যে কতটা পরিমাণ দেওয়া উচিত। দেখুন, মাস্কারা দেওয়ার পরে আমার মনে হলো যে হালকা যদি একটু গ্লেসি না রাখি চোখের শ্যাডোটাকে, তাহলে খুব একটি ভালো যাচ্ছে না। তাই হালকা করে একটু গোল্ড শ্যাডো জাস্ট টাচ করে যাচ্ছি। আমার ম্যাডাম চাইছেন যে একটু যেন দেখা যায়, তার জন্য বাধ্য হয়ে আমি গোল্ড শ্যাডোটি আবার টাচ করে গেছি। একটি নিউড কালার লিপস্টিক প্রথমে চেষ্টা করেছিলাম, কিন্তু ম্যাডাম চাইছেন যে না, একটু লিপটা ধরা যাক। কারণ ওনার একটি খাবার খেতে গেলে লিপস্টিক উঠে যায়, সেই জন্য একটু লিপস্টিক বেশি করেই পরানো হয়েছে। লিপস্টিকের আউটলাইনটা করে আমি ম্যাডামকে বললাম যে আপনি দেখুন, জাস্ট আউটলাইন, আর কিচ্ছুই না। দেখুন, আমি বলছি আপনি এবার লিপ দুটোকে চেপে দিন, চেপে মিক্সিং করে নিন। জাস্ট লিপের আউটলাইনটা করা, এখানে লিপস্টিক দিয়ে আউটলাইন করবেন, বা করেছি আমি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উনি ঠোঁট দুটো দিয়ে চেপে চেপে সেটাকে মিক্সিং করেছে। হালকা একটু লিপের ওই কর্নারটা যেহেতু একটু ব্ল্যাক স্পট মনে হচ্ছে, যেহেতু আমি সেইভাবে ফাউন্ডেশন এবং বেশি ব্যবহার করিনি, একটু টোন ডাউন স্টুডিও ফিক্স দিয়ে সেখানে চেষ্টা করেছি ঢেকে দেওয়ার। এবার ম্যাডাম বললেন
আমার মনে হচ্ছে এখন আইব্রোটা একটু টাচ করে দিন। আমারও মনে হলো হ্যাঁ ঠিকই, অল্প করে আমরা একটু যদি আইব্রোটা টাচ করে যাই তাহলে ভালোই লাগবে। কারণ লিপের সঙ্গে চোখ, তার সঙ্গে আইব্রো ঠিক ব্যালেন্স করছে না। এটাকেও আমাদের দেখা উচিত যে সব কিছু মিলিয়ে যাচ্ছে কিনা লুকটা, বা কোনোটা আলাদাভাবে প্রকাশিত হচ্ছে কিনা। যেমন লিপটা, তেমন চোখটা, তেমন আইব্রোটা, এই তিনটে একে অপরের সঙ্গে ব্যালেন্স করতে হবে। এবং সর্বশেষ ব্লাশার। মেকআপের আরেকটি বড় অংশ হলো যে প্রতিটি পার্ট ভালোভাবে বোঝা এবং কখনো যেন একটি অংশ আরেকটি অংশকে ঢেকে না দেয় বা চেপে না ধরে, যে আমাকে আগে দেখো। কেন বললাম কথাটি? কারণ আইব্রোটা যদি বেশি হয়ে যায় তাহলে সেটা চোখে আগে লাগবে, শ্যাডোটা বেশি হলে সেটা আগে লাগবে, লিপটা বেশি হলে সেটা আগে দেখাবে। কারণ প্রতিটি অংশের সঙ্গে প্রতিটি অংশের যদি ব্যালেন্স থাকে তাহলেই লুকটা, ওভারঅল লুকটা দেখতে ভালো লাগবে। নো মেকআপ করার এটি একটি সহজ বা এটি একটি বড় বৈশিষ্ট্য যে কোনো অংশকেই যেন বেশি গুরুত্ব না দেওয়া হয়। কেমন লাগছে বলুন? দেখুন হালকা করে, যেটা আমরা বলি যে একটু চোখের হাইলাইট প্রয়োজন হয়ে পড়েছে, তাই একটু জাস্ট টাচ করে যাওয়া। যেহেতু ম্যাডামের চোখটা একটু ফোলা, তাই ফোলা অংশ বেশি হাইলাইট না করাই ভালো, তাহলে আরও বেশি ফুলে উঠবে। ম্যাডাম আমার সঙ্গে সেলফি তুললেন। যাই হোক, কেমন লাগলো আমার এই লুক? দেখুন হালকা করে একটু পিঙ্কিশ করে রাখা। আপনাদের কেমন লাগছে আমার এই মেকআপটি সেটা কমেন্টস বক্সে আপনারা জানান। এবং স্টেপ বাই স্টেপ মেকআপটি দেখলেন অনেকক্ষণ ধরে, সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। লাস্টে ম্যাডামের একটি ছোট্ট করে একটা ইন্টারভিউ আছে, সেটা দেখে আপনারা আজকের ব্লগটি শেষ করব। আমি দেখুন একটু ফিক্সার দিচ্ছি। বলুন অর্জুনদার কাছে মেকআপ করে কেমন লাগলো আপনার? আমার ভালো লেগেছে, আর বেশ আমি যেরকম চাইছিলাম লাইট মেকআপ হয়েছে, ভালো, বেশ ভালো, ব্যবহারও ভালো, মেকআপের এক্সপিরিয়েন্সও আছে। আর উনি মেকআপ এবং কাকে কোনটা মানাবে সেটাও বেশ ভালো বোঝে। হ্যাঁ, টাইমিংটাও বেশ ভালো, নো ডাউট। মানে সে টাইমটা ফলো করে, যখন যাকে যেরকম যে সময় ডাকা হয় সেই সময় ঠিক সেই সময় পৌঁছে গেছে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ।